2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য? সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন, নির্দেশ কলকাতা হাইকোর্টের। 7 দিনের মধ্যে উপযুক্ত কারণ দেখিয়ে সিদ্ধান্ত জানাক কমিশন, নির্দেশ বিচারপতি কৃষ্ণা রাউয়ের। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এ বিষয়ে কলকাতা হাইকোর্ট ঠিক কি নির্দেশ দিয়েছে, বিস্তারিত জানাও। দেখো, তুমি জানো যে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ তারা নির্দেশ দিয়েছিলেন যে 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় ওবিসির তালিকাভুক্ত ছিল সেই সম্প্রদায়গুলি একমাত্র বৈধ ওবিসি বলে পরিগণিত হবে। বাকি 2010 সালের পরে যে সম্প্রদায়গুলিকে ওবিসির আওতাভুক্ত করা হয়েছে তাদের বৈধতা কিন্তু খারিজ করেছিল কলকাতা হাইকোর্ট। ফলে এই মুহূর্তে তুমি জানো যে গোটা দেশের বিভিন্ন জায়গায় যে এসআইআর চলছে, সেই এসআইআর এ গ্রহণযোগ্য ডকুমেন্ট হিসাবে সেখানে কিন্তু জাতিগত শংসাপত্রের কথাও বলা রয়েছে। এবং যারা এই মামলা করেছেন তাদের বক্তব্য হলো যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বলা হয়েছে যে তারা গ্রহণযোগ্য নথি বা ডকুমেন্ট হিসাবে তারা এই ওবিসি বা এসসি এসটি যে শংসাপত্র রয়েছে সেগুলো তারা দাখিল করতে পারবেন। ফলে এই বিজ্ঞপ্তি যখন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জারি করা হয়, তারপরেই যারা মামলাকারী আইনজীবী রয়েছে তারা জাতীয় নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি পাঠান এবং সেই চিঠিতে তারা বলেন যে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী 2010 সালের পরে ইস্যু হওয়া যে ওবিসি সার্টিফিকেট রয়েছে সেগুলো এ রাজ্যের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। ফলে জাতীয় নির্বাচন কমিশন যেন 2010 সালের পরে কোনো ওবিসি সার্টিফিকেট বা শংসাপত্রকে যেন গ্রহণ না করেন, তাকে যেন মান্যতা না দেন। মামলাকারীদের বক্তব্য হলো এই রিপ্রেজেন্টেশনের পরেও জাতীয় নির্বাচন কমিশন এখনো সে বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করেননি। ফলে সেই কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে আগামী 1 সপ্তাহের মধ্যে জাতীয় নির্বাচন কমিশনকে এ বিষয়ে উপযুক্ত কারণ দেখিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্তের কথা যারা মামলা করেছেন তাদেরকে জানাতে হবে এবং তারপরে কলকাতা হাইকোর্ট তার পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। এখন তুমি জানো যে মূল যে মামলা কলকাতা হাইকোর্টে ওবিসি নিয়ে হয়েছিল বা ওবিসির শংসাপত্র নিয়ে হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে সেই 2010 সালের পর থেকে যে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু হয়েছে বা শংসাপত্রগুলো ইস্যু হয়েছে সেগুলো উপযুক্ত নিয়ম মেনে হয়নি। সেখানে এই ধরনের যে জনগণনার প্রয়োজন ছিল বা যে অডিট করার প্রয়োজন ছিল সেই অডিটটাও ঠিকমতো হয়নি। ফলে তোমার মনে থাকবে যে কলকাতা হাইকোর্টের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল সেই নির্দেশেই বলা হয়েছিল যে শুধুমাত্র 2010 সালের আগে পর্যন্ত যে 66টি সম্প্রদায় ওবিসি তালিকাভুক্ত ছিল তারাই শুধুমাত্র বৈধ এবং তারপরে বাকিটা বৈধ নয় বলে কলকাতা হাইকোর্ট তার রায় জানিয়েছিল। এবং তারপরে এই মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে, কিন্তু তার আবহে যখন এসআইআর শুরু হয়েছে সেখানেও কিন্তু এই ওবিসি সার্টিফিকেট গ্রহণযোগ্য বলে সেখানে জানানো হয়েছে এসসি এসটি সার্টিফিকেটের মতোই। ফলে পশ্চিমবঙ্গের চিত্রটা যেহেতু একটু আলাদা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওবিসি নিয়ে কলকাতা হাইকোর্টের একটা নির্দিষ্ট নির্দেশ রয়েছে, সেই প্রেক্ষিতেই আইনজীবীদের এই বক্তব্য। ফলে 1 সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন তারা সিদ্ধান্ত গ্রহণ করলে তারপরে বাকি বিষয়টাও কিন্তু স্পষ্ট হবে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, 2010 সালের মার্চ মাসের পর দেওয়া ওবিসি শংসাপত্র কি গ্রহণযোগ্য? সিদ্ধান্ত নিক জাতীয় নির্বাচন কমিশন, নির্দেশ কলকাতা হাইকোর্টে। আইনজীবী কি বলছেন শোনাবো। মাননীয় বিচারপতিদ্বয় অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার যে ডিভিশন বেঞ্চ তারা বলে দিয়েছিলেন হচ্ছে যে ওই 2010 থেকে 2024 সালের মে মাস অবধি ওই ক্ষেত্রে ওই ক্যাটাগরিগুলোর ওপরে যে সার্টিফিকেটগুলো ইস্যু করা হয়েছে সেগুলো আনকনস্টিটিউশনাল। কলকাতা উচ্চ ন্যায়ালয়ে একটি রিট পিটিশনও দাখিল করেন উনি। আজকে সে মামলাটি আমরা মুভ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের কাছে। তো মহামান্য বিচারপতি নির্দেশ দিয়েছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে যে উনি প্রথমে বলছিলেন 48 ঘন্টার মধ্যে নিষ্পত্তি করে একটি অর্ডার পাস করতে ইসিআইকে। ইসিআই আরও একটু সময় চাওয়াতে 7 দিনের মধ্যে বক্সিবাবুর যে রিপ্রেজেন্টেশন বা চিঠি এটা গেছে ইসিআই এর কাছে, তার উপরে একটি ডিসিশন নিয়ে একটি রিজেন্ট অর্ডার পাস করে বক্সিবাবুকে জানাতে হবে যে এই শংসাপত্রগুলোর ক্ষেত্রে ইসিআই কি করিজেন্ডাম ইস্যু করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
নিউজ।